সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করব। আপনি বিএনপির এগুলোর ব্যাপারে সরকার বলছে তড়িঘড়ি করে যে এগুলো করা হয়েছে এগুলোর মধ্যে অনেক গোঁজামিল আপনি কি আছে। 98টা অধ্যাদেশকে নেন নাই? আপনি কি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশকে, যেটা সংস্কারের উদ্দেশ্যে করা হয়েছিল সেটাকে আইনে পরিণত করা 10 মিনিট আগে পরিবর্তন করেন নাই? আপনি কি জুলাই জাদুঘর অধ্যাদেশকে সংশোধন করে তারপর আইন করেন নাই? আপনার যদি ইন্টেনশন থাকে এটা কোনো সমস্যা না। আপনি তড়িঘড়ি করে করা অধ্যাদেশ তখন কিন্তু পর্যাপ্ত আলোচনা হয়েছে। বিএনপি কিন্তু প্রত্যেকটার পার্ট ছিল। এই ধরেন গুম বলেন, দুদক বলেন, মানবাধিকার বলেন, এমনকি জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশন, সবখানেই বিএনপির মতামত ছিল। তবুও আমি বুঝলাম যে আপনি গভর্নমেন্ট, আপনার কিছু নির্দিষ্ট পলিসি আছে, থাকতেই পারে। আপনি তো সেই সুনির্দিষ্ট ধারাগুলো বদলাবেন। আপনি যেমন রেজুলেশন অ্যাক্টটা এমনভাবে বদলালেন, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, ওইটা ছিল যে ব্যাংক লুটেরাদের আটকানোর উদ্দেশ্যে। আপনি এখন এমনভাবে পথ করে দিয়েছেন যে যারা ব্যাংক লুট করে আমাদের দেশের ব্যাংকিং খাতকে ধসিয়ে দিয়েছে তাদেরকে আবার ফেরত আসার রাস্তা করেছেন। তো সেখানে তো আপনি পারলেন, এখানে আপনি কেন পারবেন না? মানে যেটা জনগণের দরকার, আপনি যদি কোনো একটা ক্লজ ঢুকাতে চান, যেমন ওখানে তারা 18 অ্যাক্ট ঢুকিয়েছে ওই ব্যাংক রেজুলেশন অ্যাক্টে, তো আপনি কি গুমে ঢুকাতে পারবেন না? আপনি যদি এটাই বলেন সরকার গুম করবে না, আই টোটালি অ্যাগ্রি, আমি সরকারকে বিশ্বাস করতে চাই, তাহলে আপনি ওই অনুচ্ছেদে লেখেন না যে এই যেটা মিজানুর রহমান কমিশনের 2009-এর আইনে লেখা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে সরকারের অনুমতি লাগবে। আপনি এটা লিখে আপনি অধ্যাদেশ পাশ করেন, কে আটকেছে আপনাকে? কিংবা আপনি আইন, যেহেতু সময়ের একটা কনস্ট্রেন্ট আছে আপনার 30 দিন, আপনি আইন পাশ করার পরে এটাকে আপনি সংশোধন করতে পারবেন না? আপনার তো সেই পর্যাপ্ত মেজরিটি আছে এবং সেই পর্যাপ্ত ম্যান্ডেট আছে। সরকার তো কমিটমেন্ট করছে যে তারা এটা করবে, আপনারা কেন সেই সুযোগটা দিচ্ছেন না? আপনি দেখেন, সালাউদ্দিন আহমেদ হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কম্পোজড পলিটিশিয়ান রিগার্ডিং কনস্টিটিউশন, ল। তিনি যখন কথা বলেন তখন তিনি সুনির্দিষ্ট ধারা, সুনির্দিষ্ট যুক্তি দিয়ে বলেন যে এটা এই কারণে হবে না। এই ইস্যুতে তিনি এটা পরে করা হবে, এর বাইরে কিন্তু কিছু বলতে পারছেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এর মানে হচ্ছে সামহাও বিএনপি নিজেই তার যে কমিটমেন্ট সেটার মুখোমুখি হতে চায় না।